যেমন আপনি হলস্টিন ডেভেলপ করতে চাইলে আমাকে বেস্ট কোয়ালিটি হলস্টিনের সাথে যেতে হবে, সাইওয়াল ডেভেলপ করতে চাইলে সাইওয়ালের সাথে, জার্সি ডেভেলপ করতে হলে জার্সির সাথে। সো ডিফারেন্ট ডিফারেন্ট ব্রিড বুঝে তাকে ব্রিড সিলেকশন করবে ফার্স্টে, যে আমি এই ব্রিডটা নিয়ে কাজ করতে চাই, সে ওইটাতেই মনোযোগী হবে। যত্রতত্র হয়ে গেলে খুব বেশি একটা সাকসেসফুল হওয়া যাবে না। ও বলতেছে এইটার বীজ ভালো, এটাও দিলাম, বলতেছে এই জাতটা ভালো, এটাও দিলাম, তখন একটা হযবরল অবস্থা হয়ে যাবে। তো জাতটা সিলেক্ট করে নিয়ে দেন ইন্ডিভিজুয়ালি সে আগাবে, গুড হাউজিং দিবে, গুড ম্যানেজমেন্ট দিবে, তখন একটা সফল একটা ভেঞ্চার এটা দাঁড়াবে আর কি। সো ফার্স্ট অফ অল হলো তাকে নেমে যেতে হবে, এবং এইটা প্রতিনিয়ত পড়াশোনার একটা ব্যাপার। প্রতিনিয়তই এটা নিয়ে আপনি পড়াশোনা করতে হবে। আপনি সারাদিন ফার্মে থাকলো, রাতে বাসায় গিয়া পড়লো যে আমার এই গরুটার এমন এমন ছিল, দেখি তো একটু পড়াশোনা করে এই টপিকটা নিয়ে পড়লো, পরের দিন এসে সেটা আবার অ্যাপ্লাই করবে ফার্মে। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। মাসুর এবং গর্ভবতী গাভীকে নিয়ে গর্ভবতী গাভী ট্রেনার থাকে এখানে। আমরা টোটাল একটা, দুইটা, তিনটা, চারটা সেগমেন্ট। চারটা সেগমেন্টে এটা হলো যে সকল বকনা নতুন প্রেগনেন্ট হয়ে আসছে 5 মাস প্লাস, ওরা থাকবে এই সাইডে, এই ব্লকে। এর পরের যে গ্রুপটা দেখতেছেন ওগুলো হলো 3 মাসের প্রেগনেন্ট যে বকনাগুলো। তাহলে 5 থেকে 7 মাসের প্রেগনেন্ট বকনা এই গ্রুপে, 3 মাসের বকনাগুলো ওই গ্রুপে, যারা মাত্র রিসেন্টলি আসলো, ভালনারেবল স্টেজ। এইখান থেকে এখানে হলো ম্যাচিউর গরু যেগুলো 7 মাসের 8 মাসের প্রেগনেন্ট, ওরা থাকবে এই সাইড। এরপরে একটু আগালে দেখতে পাবেন আমাদের ইন্ডিভিজুয়াল রুম আছে, ম্যাটারনিটি রুম। ওই রুমগুলোতে হলো আমরা ডেলিভারির আগে গরুকে শিফট করি 3 সপ্তাহ আগে। যে এখানটা আমাদের 4টা ডেলিভারি আছে, এই 4টা গরুকে শিফট করা হচ্ছে। আমরা এগুলোর জন্য ওয়েট করছি। এখানে ইন্ডিভিজুয়াল খাওয়া এবং পানির আলাদা ইয়ে দেওয়া আছে। এখানে কিন্তু নিউট্রিশনটা পুরো ডিফারেন্ট। তো আমি সবসময় বলি আপনার ওই যে একটা প্রান্তিক পর্যায়ের বাচ্চাগুলোর ডেভেলপমেন্ট আর আমাদের ডেভেলপমেন্টটা ডিফারেন্ট। ওরা তো প্রেগনেন্ট হয়ে গেলে কিন্তু গরুদের নিউট্রিশন কমায় যায়, খাওয়া দাওয়া একটু কমায় যায়, এখন দুধ দিচ্ছে না, কিন্তু এটা আসলে ঠিক না। খাওয়া আপনার ড্রাই ম্যাটার কিছুটা কমবে, কিন্তু ওর প্রোটিন আর এনার্জি আরো বাড়াই দিতে হবে, ওর ব্যালেন্স ভিতরে এনার্জি বেশি বাড়াইতে হবে। ওর ভিতরে তো আরেকজন বড় হচ্ছে, আর সে লাস্ট ট্রাইমেস্টারে সবচেয়ে বেশি বড় হয়, মানে লাস্ট 3 মাসে। আপনি যখন 6 থেকে 7 মাসে একটা বাচ্চা, 6-7 মাসের প্রেগনেন্সিতে একটা বাচ্চা দেখবেন কোনো কারণে যদি অ্যাবর্শন হয়, দেখবেন এটা একটু লাস্টের 3 মাসে কিন্তু এটা বড় হয়। তো ওই 3 মাসে আমরা যদি বন্ধ রাখি যেন বাচ্চাটার ডেভেলপমেন্ট বেশি হয়, তো এই জন্য আমরা এই ম্যাটারনিটি সেটাই আলাদা করে বলছি, যাতে ভেতরের বাচ্চাটা এই যে ধরেন আপনার 30-35টা গাভীর সংখ্যা একটু বেশি, হ্যাঁ, গাভীর দাম সংখ্যা বেশি। এমনি আমাদের প্রান্তিক খামারিরা যাদের 15 লিটার দুধের গাভীর তারা বন্ধ করতে পারে, 30 লিটার দুধের গাভীর বন্ধ করে আমাদেরকে দিতে হবে। এটা হলো ড্রাইং অফ টেকনিক আছে, গরুকে কিভাবে ড্রাই করতে হবে, এটা ওকে একটু ডিস্টার্ব করতে হবে মেন্টালি, এবং ওর রুটিনটা ব্রেক ডাউন করে দিতে হবে। আপনি দেখেন, আপনি এখন যে কাজটা করতে পারতেছেন, আপনার যদি 2 দিন ঘুম না হয়, 2 দিন যদি আপনার সকালে ব্রেকফাস্টটা পারফেক্ট না হয়, আপনি কিন্তু অসুস্থ হবেন না, বাট আপনার কাজের পারফরমেন্স কমে যাবে। ঠিক এরকম ওকে আমরা জাস্ট 2 থেকে 3 দিনের জন্য একটু ডিস্টার্ব করি। কিরকম? ওকে আমরা জায়গা চেঞ্জ করি, প্রথম ধাক্কা, তারপর ওর ফিডিং এ আমরা নিউট্রিশন ঠিক রাখি, কিন্তু পরিমাণ কমাই দিই, তাইলে পেটটা ফুল ভরে না। দ্বিতীয় ধাক্কা। 3 নাম্বার হলো ওকে যখন আপনার ইয়ে করলেন, না আরেকটা গ্রুপে আনার কারণে ওর পাশে ওই বন্ধুগুলা দেখতেছে না, তো বন্ধু না দেখার কারণে যাদের সাথে এতদিন ছিল, আরেকটা ধাক্কা, সোশ্যাল ধাক্কা। এই 3-4 ধরনের ধাক্কা প্লাস ওকে আমরা সকাল বিকাল 2 বেলা মিল্কিং করি। তখন আমরা কি করি, একদিন সকালে একদিন বিকাল,
আরেকদিন আবার সকালে করি, আরেকদিন করি না, আবার তারপর দিন বিকালে করি। এটা তার সবকিছু এলোমেলো লাগতেছে। এই অবস্থায় গিয়ে সে তার মিট প্রোডাকশনের দিকে কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যায়। তখন তার ওই 20 লিটার দুধ 10 লিটারে চলে আসে। 7-8 লিটারে আসলে আমরা ডিপিং টিপিং করে বন্ধ করি। অনেক সময় আমি দেখছি যে 7 মাস বন্ধ করতে গিয়ে পারছে না, এবং ঘাস বন্ধ করে দেয়, দানাদার বন্ধ করে দেয়, পানি দেয় আর খড় দেয়। তারপরে কি হয়, গরু এমন ভাঙে হ্যাঁ, আর যে বিসিএসটা গরু উঠে না। বাঁচানো সম্ভব। ওই বিসিএসটা আর উঠে না। না, এভাবে ধুম করে বন্ধ তারপরে করা ওই যাবে না। যে গরুটা আগে বিয়ানে 20 লিটার দুধ দিতেছে, সে এসে 12 লিটারও দুধ দিচ্ছে। ওই যে ধুম করে বন্ধ করা যাবে না। আপনি এটা ওই যে দেখেন, আমাদের ওইখানে একটা গ্রুপ দেখালাম না আপনাকে, যারা দুধও দিচ্ছে আবার পেটে বাচ্চাও আছে, ওদের কিন্তু খাবারের বস্তু নিউট্রিশনটা একটু দেখবেন। ওখান থেকে আমরা স্লোলি কমাই নিয়ে আসি। কিন্তু ধুম করে বাচ্চা দেওয়া যাবে না। বাচ্চা দিকে অবভিয়াসলি সাইডে ধুম করে কমানো যাবে, তবে এটা একটু স্মুথ ওয়েতে মেনটেন করতে হবে। পুরোটাই আমি ক্লাস করছি আজকে। ঠিক আছে, পুরো প্রতিবেদনটা কিন্তু আমি ক্লাস করছি। কিন্তু কোরবানিতে এত দামি ব্রাহ্মণ দিয়ে অনেকে স্বাদ আছে কিন্তু শব্দ নাই। তো আমরা এটা ডেভেলপ করে অ্যাভেলেবেল করলে এই সুন্দর ব্রাহ্মণ গরু দিয়ে মানুষ কোরবানি করতে পারে। আর যদি একটা মিড সাইজের লাল গরু চায়, সে সাইবল দিয়ে করবে। সব ক্যাটাগরি থাকতে হবে। আমাদের দেশে ব্রিডিং পলিসিতে একটা সবচাইতে মানে অদ্ভুত যে বিষয়টা আসলে আমাদের পছন্দ না, সেটা হলো যে এই জাত আনলে ওই জাত নষ্ট হবে, হ্যাঁ, এই জাত আনলে ওইটা ডেভেলপ হবে না। প্রত্যেকটাই আলাদা আলাদা জাত। হ্যাঁ, তো আপনার তাইলে হাইব্রিড গাড়িও আছে বাজারে, ডিজেল চালিত গাড়িও আছে, অকটেনও আছে, তিনটা তো অ্যাভেলেবেলই আছে। যার যেটা পছন্দ। আমি ডিজেল চালাই, আরেকজন অকটেন চালায়, আরেকজন বলে যে না আমি কোনো সাউন্ড পছন্দ করি না, আমি হাইব্রিড চালাবো, একদম স্মুথ, আমার ইকোনমি লাগবে। এক একজনের এক এক চয়েস। সব ব্রিড থাকতে হবে অ্যাভেলেবেল, সবাই ব্রিডিং করবে যে যার মতো, সিলেক্টিভ ব্রিডিং করে জাত উন্নয়ন করবে। তো আমরা বেসিক্যালি ওই জিনিসটা নিয়ে কাজ করি। উনি কিন্তু মানে আইনগতভাবে বড় কাজ করতেছে। না 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 না, না, না। পারি না, আর ওটা কিছু করতেছে। একটা পয়েন্টে তারা গরু বিক্রি করতে পারে 30টা হ্যাঁ, পয়েন্ট। হ্যাঁ, আমি তো এটা 30টা গরু বিক্রি করে। যে আমাদের এখানে কি করতে হবে? হ্যাঁ, 30টা পয়েন্টে গরু মানে মাংস বিক্রি করে। ভাই এটা নিয়ে যে আদর দেওয়া দামটা চাই। ভাই এইগুলা হলো এক একটা আপনার ওই যে মাস্টারপিস। আমরা এগুলা ক্রিয়েট করার ট্রাই করতেছি। এগুলো আমাদের ফিউচার ব্রিডিং মাদার আর কি, ফিউচার ব্রিডিং মাদার। এগুলো থেকে নেক্সট যে বাচ্চাগুলো আসবে, ওগুলো আরো অনেক টপ কোয়ালিটি বাচ্চা আসবে ইনশাআল্লাহ। এগুলো নিয়ে কাজ চলতেছে। এটা একটা চ্যাম্পিয়ন বুলের বাচ্চা, রিয়েল রোজো অ্যাপাচি 5 পিস। সাগর ভাই, আপনার খামারটা দেখলাম চমৎকার সুন্দর এবং টেকনোলজিটা অনেক চমৎকার। এখন যদি কেউ কোনো শিক্ষিত ছেলে এই লাইনে আসতে চায়, তার কি কি জিনিস মাথায় নিয়ে আসতে হবে, তাদের উদ্দেশ্যে যদি একটু বলেন। দেখেন, খামারটা তো শুরুতে ধরে এভাবে আসলে সুন্দর করা যায় না, বাট আমাদের সবার চেষ্টা থাকতে হবে যে এরকম একটা স্ট্যান্ডার্ডের উপরে বেসিস করে যেন ফার্মটাকে আমি দাঁড় করাতে পারি। সো আমার সবার উদ্দেশ্যে, আমি নিজেও এখনো অনেক ছোট, সেই হিসেবে আমার এই অল্প অভিজ্ঞতায় সবার প্রতি আমার যে সাজেশনটা থাকবে যে আপনি, অনেকেই কি করে ওই 2 বছর 3 বছর শুধু চিন্তাই করতে থাকে, বাট আপনি পানিতে না নামলে সাঁতার শিখা হবে না। সাঁতার আপনি বই থেকে শিখা যায় না। সো আমাদের ডেইরি বা ব্রিডিং ফার্ম আপনাকে স্টার্ট করে দিতে হবে। স্বল্প পরিসরে স্টার্ট করে পিটফলস, ভুল করবে শিখবে, ভুল করবে শিখবে। আপনি একটা ভুল করে যদি আপনার 2 লক্ষ টাকা লস হয়, এই 2 লক্ষ টাকাটা হলে আপনার একটা কোর্স ফি ধরে নেবেন আপনি, যেটা আপনি 2 লক্ষ টাকা দামের একটা কোর্স করলে আপনি ওইটা জানতে পারবেন। সো আমি বলবো যে 10 লক্ষ টাকা লসের বাজেট করে যদি বড় ফার্ম করার ইচ্ছা থাকে, যে আমি টুকটাক লস হবে, 10 লক্ষ টাকা বাজেট, এটা হলে আমার ডেইরি এবং ব্রিডিং এর কোর্স ফি বাবদ এটা কাটা যাবে, ওইভাবে সে স্টার্ট করবে। এবং গরুর যে কাউ বিহেভিয়ার, ওইটা চিন্তা করে গরুকে
খাবার, ওর থাকার জায়গা, ওর ব্রিড করার জন্য, ব্রিডিং এর জন্য একটু নলেজ লাগবে, কি ধরনের গরুর সাথে ব্রিড করবে। যেমন আপনি হলস্টিন ডেভেলপ করতে চাইলে আমাকে বেস্ট কোয়ালিটি হলস্টিনের সাথে যেতে হবে, সাইওয়াল ডেভেলপ করতে চাইলে সাইওয়ালের সাথে, জার্সি ডেভেলপ করতে হলে জার্সির সাথে। সো ডিফারেন্ট ব্রিড বুঝে তাকে ব্রিড সিলেকশন করবে ফার্স্টে, যে আমি এই ব্রিডটা নিয়ে কাজ করতে চাই, সে ওইটাতেই মনোযোগী হবে। যত্রতত্র হয়ে গেলে খুব বেশি একটা সাকসেসফুল হওয়া যাবে না। ও বলতেছে এইটার বীজ ভালো, এটাও দিলাম, বলতেছে এই জাতটা ভালো, এটাও দিলাম, তখন একটা হজবরল অবস্থা হয়ে যাবে। তো জাতটা সিলেক্ট করে নিয়ে দেন ইন্ডিভিজুয়ালি সে আগাবে, গুড হাউজিং দিবে, গুড ম্যানেজমেন্ট দিবে, তখন একটা সফল একটা ভেঞ্চার এটা দাঁড়াবে আর কি। সো ফার্স্ট অফ অল হলো তাকে নেমে যেতে হবে, এবং এইটা প্রতিনিয়ত পড়াশোনার একটা ব্যাপার। প্রতিনিয়তই এটা নিয়ে আপনি পড়াশোনা করতে হবে। আপনি সারাদিন ফার্মে থাকলো, রাতে বাসায় গিয়া পড়লো যে আমার এই গরুটার এমন এমন ছিল, দেখি তো একটু পড়াশোনা করে এই টপিকটা নিয়ে পড়লো, পরের দিন এসে সে এটা আবার অ্যাপ্লাই করবে ফার্মে। এভাবে করতে 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 এটাকে স্লোলি ডেভেলপ করে নিতে হবে আর কি। আসলে ওভাবে কোনো পারফেক্ট গাইডলাইন নাই, বাট মনের অদম্য ইচ্ছা থাকতে হবে, কারণ বিষয়টা একটু কঠিন, পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে, কিন্তু এটা খুবই প্রফিটেবল ব্যবসা, এবং এটাতে আল্লাহ তাআলা যথেষ্ট বরকত দিয়েছেন। আমাদের সবার উচিত এইটা একটা সওয়াবেরও কাজ, এবং মানসিক প্রশান্তিটাও এক ধরনের প্রফিট এই ব্যবসাতে। সো ওই প্রশান্তিটাও আসবে। সব মিলায় এটার যে বাংলাদেশে এটার যে ভবিষ্যৎ, এটা তো মাত্র স্টার্ট হলো। পৃথিবীর অন্য সব দেশ কিন্তু এইটা দিয়েই আগানো, এগ্রিকালচার। সো আমাদের এগ্রিকালচার অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, এটা একটা বড় অংশ। আশা করি এটাতে অনেক ভালো ফিউচার। সো সবাইকে বলবো ইনশাল্লাহ আগায় আসেন, এটার ফিউচার অনেক ভালো, এটা ভালো ডেভেলপ করতেছে। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।